মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ছাদ বাগানে এই প্রথম পেঁপে গাছে পেঁপে ধরেছে। তো এটা আমার ছাদ বাগানে প্রথম পেঁপে আর কি। পেঁপের গাছ এর আগে একটা লাগিয়েছি, তো এটা হচ্ছে ছেলে পেঁপের গাছ। তো যাই হোক, এই গাছে কখনো ফল আসেনি, এই প্রথম আমার ছাদ বাগানে পেঁপের গাছে পেঁপে ধরেছে। তো একটা ক্যারেটে আমি এই পেঁপের গাছটা বসাইনি, নিজে থেকে আসলে বীজ ফেলেছিলাম, সেই বীজ থেকে এই পেঁপের গাছটা হয়েছে। তো সেখানে একটা পেঁপেও ধরেছে, আর সেই পেঁপেটা আজকে দেখি পেকেও গিয়েছে। তো এখন খেয়ে দেখবো কেমন আসলে। তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। দীর্ঘদিন আপনাদের সঙ্গে আমার ছাদ বাগানের কোনো ভিডিও আপলোড করি না। তো যাই হোক, এটা যেহেতু প্রথম আমার ছাদ বাগানে পেঁপে, তো এটা তো ভিডিও করতেই হবে। তো বিসমিল্লাহ বলে পেঁপেটা ছিঁড়ে নিলাম। তো এটা এখন কাটবো, খাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখি এখন নিচে গিয়ে পেঁপেটা কাটি। তো আমি ছাদ থেকে নেমে আসলাম, এসে পেঁপেটা ধুয়ে নিয়েছি। এখন দেখি কাটি পেঁপের ভিতরটা কেমন আসলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেশ তো মনে হচ্ছে। তো পেঁপেটা আমি কেটে নিই, তারপর আপনাদের সঙ্গে এটা খাওয়ারও একটা ভিডিও দিব। তো যাই হোক, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। এই তো আমি পেঁপেটা কেটে নিলাম, এখন বাসার সবাইকে দিব। সর্বপ্রথম আমার মেয়েকে দিব। বাবু, তুমি খেয়ে দেখো কেমন কেমন ভালো? আচ্ছা ঠিক আছে। খুব মজা। আসলে বাজার থেকে কিনলে তো এর থেকেও বড় পেঁপে কেনা যায়, কিন্তু এটা যে একটা স্বাদ, একটা তৃপ্তি, এটা আসলে কোনো কিছুর সাথে তুলনা হয় না। তো এখন আমার শ্বশুরকে দিব, সে খেয়ে কি বলে দেখি। আচ্ছা, কাঁটা চামিচ নিয়ে আসেনি, তুলে নেন, তারপর সম্পদেকেও দিব। কেমন? ভালো? মিষ্টি আছে না? আচ্ছা, আরেকটা নেন। আচ্ছা, সম্পদেক দিয়ে আসি। তো আমার শ্বশুর তো বললো মিষ্টি আছে, আসলেই মিষ্টি। আপনি খাবেন না? ধরেন। তো যাই হোক, হয়তো আপনারা ভাবতেছেন একটা পেঁপে নিয়ে এত মাতামাতি কেন। আসলে আমি বেশ কয়েকবার পেঁপের গাছ ছাদে বসিয়েছি, কিন্তু কোনোবারই আমার সাকসেস হয়নি। আমার একটা শশা নিয়েও ভিডিও করা আছে। আমি শশার গাছে অনেকবার লাগিয়েছিলাম, কিন্তু শশা কোনোবারই পাইনি। একবার একটা শশা ধরেছিল, যেটাতে আমি খুবই এক্সাইটেড হয়ে ভিডিও করেছিলাম। চাইলে আপনারা দেখতে পারেন, ওই ভিডিওটা আমার চ্যানেলে আছে। তো এবার প্রথম যেহেতু পেঁপে ধরেছে, তো অবশ্যই তো আমার একটু খুশি হবই, আর ভিডিও করব না এটা তো হতেই পারে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।